নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকের আমি নিয়ে এসেছি চিকেন। তো এখানে চিকেন আর আলু একসাথে নিয়েছি, কারণ আমি আলুটা ভাজবো না, আলুটা কাঁচাই ব্যবহার করব, তাই চিকেনের সাথে একবারে দেবো কড়াইতে। তাই এখানে আলু নিয়েছি নিজের পছন্দ মতো, কম বেশি। আর এখানে আমার মানে চিকেনের ছাঁটার চা ছিল, সব একসাথে আছে, কোনো কিছু আলাদা নেই। এখানে 1 কেজির উপরে চিকেন আছে, আরও অবশ্যই স্কিন সমেত চিকেন আছে। এই যে স্কিন সমেত চিকেন, আর একদম ছোট মুরগি আছে, খুব বেশি পুরো মানে বড় মুরগি না। তো এটা দিয়ে সুন্দর একটা রেসিপি করব, তার জন্য এখানে নিয়েছি আমি অনেকটা, এখানে বড় সাইজের 2টো টমেটো নিয়েছি, এরকম 4 ভাগ 5 ভাগ 6 ভাগ করে, এরকম বড় বড় টুকরো করে। আদা রসুনের পেস্ট নিয়েছি, আর এখানে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, এইভাবে সরু সরু আর ছোট ছোট করে কেটে। আর এখানে নিয়েছি 2টো ছোট সাইজের পেঁয়াজ, এইভাবে বড় বড় করে খোসা ছাড়িয়ে, মানে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি, আলাদা করে রেখেছি। এই হচ্ছে টোটাল মশলা, আর ঘরোয়া মশলা যা লাগে তাই দেব, একদম অল্প মশলায় একটা সুন্দর কষা চিকেন বানাবো ঝাল ঝাল করে। তো এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি তেলের উপরে দিয়ে দিয়েছি 2টো ছোটো ছোটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবো, হালকা লালচে করে, খুব বেশি কড়া করে ভাজবো না। তারপরে আমি দেবো চিকেনটা। এখানে পেঁয়াজে দেখুন লাল হতে শুরু করেছে, এই অবস্থায় পেঁয়াজ কিন্তু অনেকটাই কমে গেছে। এই অবস্থায় আমি চিকেনটাকে আর আলুটাকে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। এখানে দেখুন বন্ধুরা, আমি বেশ কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি, চিকেন থেকে তেল জল বেরোতে শুরু করে দিয়েছে। এখন আমি এখানে নুন আর বাকি যে মশলাগুলো আছে সেগুলোই দেব। নুনটা অবশ্যই নিজেদের পছন্দ মতো। আর এখানে আমি একটা বাটিতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ করে, লঙ্কার গুঁড়োটা 1 চামচ নিয়েছি, আর বাকি 3টে জিনিস 1/2 চামচ করে নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। এবার আমি চিকেনের উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু এই মশলাটার সাথে ভালো করে চিকেনটাকে মিক্স করে নিচ্ছি। আর আমি এখানে বন্ধুরা আজকে বাটা গরম মশলা, মানে কাঁচা গরম মশলা শিলে বেটে ব্যবহার করব, তরকারি লাস্টে একদম দেব নামাবার আগে, ওর টেস্ট একদম অন্যরকম। আর এখানে এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন, বাকি যে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো, দিয়ে কষাবো। এখানে দেখুন বন্ধুরা, আমি ভালো করে চিকেনটাকে বেশ কষিয়ে নিয়েছি, আর এই যে দেখুন কতটা সুন্দর কালার এসছে। আর এখানে চিকেনও কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে, একদম খুব ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো পছন্দ মতো জল। আমি এখানে খুব বেশি গ্রেভি রাখবো না, তাই আমি একটু জল দেবো। তরকারিটা ভালোভাবে ফুটবে, সেই হিসাবে আমি জল দিয়েছি। এখন কিন্তু আমি তরকারিটা ঢাকা দেওয়ার আগে যে গরম মশলাটা বেটেছি আমি শিলে, সেটা এখানে দিয়ে দেব।
আর বেশি সময় লাগবে না। গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটুখানি ফুটিয়ে নেব। আর এখানে বন্ধুরা এই যে গরম মশলাটা বেটে রেখেছি। এখানে গরম মশলাতে আমার বেশ কিছুটা গোলমরিচ আছে, 8-10টা মতো গোলমরিচ নিয়েছি গোটা, আর এলাইচি, লবঙ্গ আর দালচিনি আছে। আমি দেখাতে ভুলে গেছি বন্ধুদের, তাই মুখে বলে দিলাম। তো এখানে দেখুন বন্ধুরা, আমার চিকেনটা কিন্তু একদম রেডি। আলু চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি কিন্তু আমার সময় লাগেনি। আর এখানে তরকারির কালারটা দেখুন একবার, দারুণ একটা সুন্দর কালার। আর এখানে কিন্তু গ্রেভিও খুব বেশি নেই, একদম মিডিয়াম একটা গ্রেভি আছে। এটা ঠান্ডা হলে আরও একটু শুকিয়ে যাবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো টাটা বন্ধুরা।